বন্ধুরা, পাল ভিলেজ রেসিপির পক্ষ থেকে সকলকে নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নয় চাট নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখে যে কিসের চাট। দেখুন, এটা হচ্ছে কোদবেল, পাকা কোদবেল। এই ঠান্ডার ওয়েদারে এই চাটটা যা খেতে লাগবে না, তাই ছাদের উপরে চলে এসেছি। দিদি, কেমন লাগবে খেতে? দুপুরে ভাত খেয়ে দিয়ে চলে এসেছি ছাদের উপরে এই বেলের চাট, পুরো সেন্টে জিভ দিয়ে জল আসছে, কি বলবো। বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো আপনাদের। তাই দেখুন কিভাবে চাটটা আমি করছি। আমরা এসে গেছি, এরপর বেল ফাটাবো আর চাটটা কীরকম করবো আপনাদের দেখাবো। দিদি এখানে বেল ফাটাতে বসে গেছে। বাহ! আর এখানটায় দেখুন বন্ধুরা, সুন্দর পেকে একবারে ও সেন ছুটছে গো, ছুটছে একবারে, জিভ দিয়ে জল আসছে। বন্ধুরা কি বলবো, যদি কারোর জিভ দিয়ে জল আসে তাহলে শুন আমাদের বাড়িতে একসঙ্গে বসে চাট করে খাবো। জোর পেকে গেছে, খোলা থেকে পুরো উঠে গেছে, এমন সুন্দর পেকেছে। এই দেখেছেন? আর দেখুন বন্ধুরা, এখানে আমি যে যে উপকরণ নিয়েছি চাটের জন্য একটু বলে দিচ্ছি। এখানে নিয়েছি চাট মশলা, এমনি লবণ, এটা বিট লবণ, এটা পুরা লঙ্কা। এই চাটে পুরা লঙ্কাটা হেভি লাগে। আর ধনে পাতা কুচি, চিনি। এই দেখুন চিনি নিয়েছি। এবার দিদি না চামচ না বের করা, ওই দি পুরো আমার জিভ দিয়ে জল আসছে গো। দেখুন বন্ধুরা, হাতিটাকে দিয়ে দেওয়া হয়ে গেছে, খোলা থেকে বের করিয়ে। আর একটা এই যে বের করা আছে, ওই বেলটা ভালো পেকেছে, যেন কালারটা আলাদা হয়ে গেছে। এটা একটু কম পেকেছে, এর কালার আবার আলাদা। হ্যাঁ, যা সেন্ট লাগছে গো, জিভ দিয়ে জল আসছে। এবার আমি শুকনো লঙ্কাটাকে লবণের সঙ্গে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। লবণটাকে আমি শুকনো লঙ্কাটাকে মাখিয়ে নিচ্ছি লবণের সঙ্গে। এই লঙ্কাটাকে লবণের সঙ্গে মাখালে খুব সুন্দর মাখানো যায়। দেখুন বন্ধুরা, এবার আমি মাখানোর কাজ আরম্ভ করে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে লবণের সঙ্গে খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। দিদি, এবার আরম্ভ করি। হ্যাঁ, মাখাও। এবার চাট মশলা সব এক জায়গায় মাখিয়ে নিচ্ছি। চিনি, বিট লবণ, ধনে পাতা সব এক জায়গায় দিয়ে মাখিয়ে নিচ্ছি। ছুটছে গো, দেখুন বন্ধুরা, জিভ দিয়ে জল আসবে, যা সেন্ট লাগছে না, কি বলবো। এগুলো তো জিভ দিয়ে জল আসার জিনিস, চাট মানেই তো বুঝতে পেরেছেন কীরকমই। এবার আমি ধনে পাতাটা দিয়ে মাখাচ্ছি। এখনো আমি বিট লবণ দেইনি। এবার আমি বিট লবণটা দিয়ে দিচ্ছি। দিদি দেখে তো একবারে জিভ দিয়ে জল পড়ছে যেন। হেভি সেন্ট দিদি। এবার লো দেখি, চাখো লবণ মিষ্টি ঠিক হয়েছে কিনা। না, দেখুন বন্ধুরা, আমাদের মাখানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। জিভ দিয়ে তো জল এসছে। এবার আমরা টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে। যাও দিদি, টেস্ট করো। যা ঠিক লেগেছে, মিষ্টি ঠিক আছে। হ্যাঁ, সুন্দর। আমি একটু টেস্ট করছি বন্ধুরা, দেখুন। ক্যামেরাম্যানের দেখো, মুখটা দেখো। রোদে বসে বসে যা চাটটা খাচ্ছি না বন্ধু, কি বলবো। তাই আপনারা বাড়িতে এইভাবে চাট বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চাটটা। দুর্দান্ত। দিদি, আর একটু মিষ্টি যাবে? একটু দেই, হ্যাঁ, অল্প করে একটু দাও তো। দেখুন বন্ধুরা, এবারে দর্শকরা চলে এসেছে বেলের আচার খাওয়ার জন্য। দেখুন, এখানে আমার মেয়ে, ঝিয়ারি, ভাগনা সবাই এসে গেছে। টেস্ট করো কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। কি রে মনে, খুব সুন্দর হয়েছে। আজকে সবাই মোট বেলের আচার খেয়ে মুখে মোট হাসি ফুটে গেছে। খা খা, একটু খেয়ে না। তাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। দেখুন বন্ধুরা, সবাই তো টেস্ট করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে কোদবেল কিনে নিয়ে গিয়ে বাড়িতে এই চাটটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই দুর্দান্ত লাগবে। এবং শীতেতে ছাদের উপরে রোদে চলে আসবেন, যা সুন্দর কি বলবো। তাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন।
দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। টাটা।